এখানে আমাদের ফার্স্টে কি করতে হবে? ফার্স্টে আমাদের ক্লোন স্টার নিতে হবে। ক্লোন স্টার টুল, ক্লোন স্টার টুলটা নেওয়ার পরে ভালো জায়গা থেকে একটা স্যাম্পল নিতে হবে। বলটা চাপ দিয়ে ভালো জায়গা থেকে একটা স্যাম্পল নিয়ে জাস্ট আমার যেখানে প্রবলেম সেখানে একটু করে ক্লিক। ফার্স্টে আপনারা ব্যাকগ্রাউন্ডটা ঠিক করে নেবেন, তারপরে গিয়ে ভেতরের কাজগুলো করবেন। এখান থেকে একটা স্যাম্পল নিলাম, নিয়ে জাস্ট এখানে বসাই দিলাম। এটা হলো ক্লোন স্টাম্প। ক্লোন স্টাম্প ব্যাকগ্রাউন্ড গুলো সব ক্লোন স্টাম্প দিয়ে হবে। ফার্স্টে ব্যাকগ্রাউন্ড গুলো ঠিক করে নেবেন। আমি যেরকম নিচ্ছি, ভালো জায়গা থেকে স্যাম্পল নিয়ে জাস্ট খারাপ জায়গায় বসাই দেবেন। আছে তো, এই যে কোনার দিকে দেখেন ভালো জায়গায় জায়গায় আছে, একটু একটু আছে, অল্প অল্প। হ্যাঁ আসুন। ছবি কালকে এমন শরীরে যে কষে তো খাইছে না সুস্থতা আবার আপনার যে কোনো একটা ছবি দিলে আমি ওটা ঠিক করে নিতাম। বসেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে আপনার দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড ঠিক করা শেষ। এরপরে আমাদের এই যে চুলের দিকে যাইতে হবে, এখানে চুলটা ঠিক করতে হবে। তারপরে ব্যাকগ্রাউন্ডের পরে চুলটা ঠিক করতে হবে। এখন চুলের জন্য আমি এখানে ক্লোন স্টাম্প ইউজ করবো। অল্টার চাপ দিয়ে একটা স্যাম্পল নেব, নিয়ে জাস্ট খারাপ জায়গায় বসাই দিব। এরপর এই পাশ দিয়ে ঠিক করবো।
এরপর এই পাশ দিয়ে কিন্তু তেমন কোনো কাজ নেই, জাস্ট আপনি অল্টার চাপ দিয়ে কপি করবেন আর এখানে পেস্ট করবেন, আর এই কপি করাটা বারবার করতে হবে। এখন আমাদের কাজ হলো এই যে গলার এখান থেকে, সবাই একটু খেয়াল করবেন আমার। সবাই এবার একটু এদিকে খেয়াল করবেন যে গলার এখান থেকে। আগের দিনে কি বলছিলাম যে আপনি যখন কপি করবেন কোনো জায়গা থেকে এরকম জায়গা, তখন এই যে এই বরাবর আমি যে সাদা আর কালোর মাঝখান থেকে একটা স্যাম্পল নিব। এই ধরনের যে কাজগুলো যখন করব তখন এই সাদা আর কালো এর মাঝখান থেকে একটা স্যাম্পল নিব। নেওয়ার পরে এই যে খারাপ জায়গা কি করলাম, এই উপরের জায়গা থেকে স্যাম্পল নিলাম সাদা আর কালোর মাঝখান থেকে, স্যাম্পল নিয়ে এখানে বসাবো। বসানোর পরে কি বলছিলাম, এই পাশ দিয়ে একবার টান দেবেন, এই পাশ দিয়ে একবার টান দেবেন, নিচে দিয়ে অল্প একটু করে টান দেবেন। তাহলে দেখেন এই জায়গাটুকু, এই যে কর্নারটুকু আমাদের ঠিক হয়ে গেছে। এখন আমাদের গলার এখান থেকে ঠিক করতে হবে। এখন এর জন্য আপনারা একটু খেয়াল করবেন যে ছায়া জায়গাটা যেন ছায়া জায়গাটাই থাকে। যেখানে এখানে এতটুকু কিন্তু ছায়া, তাহলে ওখানে কালো হবে। তাহলে এখান থেকে একটা স্যাম্পল নিলাম, নিয়ে আমি এখানে অল্প একটু বসাই দিয়ে এখানে অল্প একটু বসালাম। বসানোর পরে এখানে যে ছায়া কালো জায়গা, এখন এর জন্য আমি এখান থেকে স্যাম্পল নিব। অল্টার চাপ দিয়ে আরেকটু আমার টুলটা ছোট করে নেব। ছোট করে নিয়ে এখান থেকে একটা স্যাম্পল নিব, নিয়ে জাস্ট আমি এখানে বসাই দিব। আবারও স্যাম্পল নিব, আবারও বসাবো। কালো জায়গাটুকু যেন বোঝা যায়। এরপর আমার এইখানটা ঠিক করতে হবে। এখন বলেছি যে ফেসে যখন আপনি আসবেন কাজ করতে, যখন আপনার এখানে স্পট হিলিং টুলটা আগে ইউজ করবেন। এখন স্পট হিলিং টুলটায় যদি বাই চান্স কোনো প্রবলেম হয় যে আমার স্পট হিলিং টুলে কাজ হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে নেবেন হলো হিলিং ব্রাশ টুল। তো আমি দেখি আমার এটা কাজ হচ্ছে, এই যে। এখন আমাদের এই দেখেন ফেসের সোপ সোপ মতো পড়ে আছে। এখন এই সোপ সোপগুলো রিমুভ করার জন্য আমাদের এখান থেকে নিতে হবে হলো হিলিং ব্রাশ টুল। এখন হিলিং ব্রাশ টুল কীভাবে কাজ করে বলেছি আমি, যে এখানে অল্টার চাপ দিয়ে একটা স্যাম্পল নেবেন। স্যাম্পল নিয়ে জাস্ট আপনি ওই যে যে অংশটুকু খারাপ সেখানে বসাই দেবেন, যেখানে সোপ সোপ মতো পড়ে আছে। এখান থেকে একটা স্যাম্পল নিলাম, এরপরে এই যে ফেসের এইখানে মাথার এইখানে, তো মাথার এই পাশে দেখেন ভালো আছে, এখান থেকে একটা স্যাম্পল নিলাম, জাস্ট এখানে বসাই দিলাম। হ্যাঁ, হিলিং ব্রাশ টুল। এইগুলো কিন্তু স্পট হিলিং এ তত ভালো হবে না। তাহলে দেখেন এখন ফেসটা ঠিক লাগতেছে। এখন আমাদের লাস্টে একটা কাজ আছে, এই যে পি, এটা রিমুভ করা। মানে এটা কিভাবে রিমুভ করব, এখানে আপনার ক্লোন স্ট্যাম্পটা নিতে পারেন। ক্লোন স্ট্যাম্পটা নিয়ে একটু টুলটা বড় করে অল্টার চাপ দিয়ে একটা স্যাম্পল নিয়ে জাস্ট এখান থেকে আমি টেনে দেবো। এই যে ওপরের থেকে স্যাম্পল নিলাম, স্যাম্পল নিয়ে যে টেনে দিচ্ছি। উপরের থেকে স্যাম্পল নিলাম, আবারও টেনে দিচ্ছি। মূল কথা উপরের থেকে স্যাম্পলটা বারবার নিতে হবে। আবারও স্যাম্পল নিচ্ছি, আবারও টান দিচ্ছি।
ও ফোন ফোন তো দেওয়া হলো না, ফোন তো দেওয়া হলো না। দেখেন ওইটা রিমুভ হয়ে গেছে। এখন আজকের আমরা একটু কালার কারেকশন দেখবো এই ছবি। এই পর্যন্তকে সবাই কমপ্লিট করে নেন। আজকে একটু অ্যাডজাস্টমেন্টের কাজ দেখবো। এই পর্যন্ত কি ক্লিয়ার করতে পেরেছেন? হ্যাঁ, F7, F7, F7 দিয়ে আসবে, আবার F7 দিয়ে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ। ও, ডুপ্লিকেট কপির কথা বলতেছেন? এই আমি মনে করলাম লেয়ার অপশনটার কথা বলতেছি। এটা ডুপ্লিকেট করবেন, এই যে ডুপ্লিকেট লেয়ার, অথবা কন্ট্রোল দিয়ে দিলে হবে। এই পর্যন্ত কি হয়েছে? পরের কাজে কি যাব? পরের কাজে কি যাব নাকি একটু ওয়েট করব? আচ্ছা, এই এতটুকু সিলেকশন করার পরে এখানে যাব আমি, এই যে অ্যাডজাস্টমেন্টটা নিয়ে আসবো উইন্ডো থেকে। অ্যাডজাস্টমেন্টটা নিয়ে আসার পর এখানে যাব কার্ভসে। কার্ভস, এই যে 3 নাম্বারটা, কার্ভসে, কার্ভস, এই যে কার্ভ, 3 নাম্বার অপশন দেখেন। এই কার্ভসে যাওয়ার পরে এখানে দেখবেন RGB লেখা উঠবে, RGB, রেড ব্লু গ্রিন। এখন এই RGBর উপরে যখন আপনি ক্লিক ক্লিক করবেন তখন এখানে রেড গ্রিন ব্লু আসবে। এখন আপনি এর ড্রেসের কালারটা যেরকম দেবেন, সাপোজ আমি চাচ্ছি যে রেড, একটু রেড, তাহলে রেড, রেড দিলে দেখেন এখানে জামার কালারটা অনেকটা রেড কালারে পরিণত হয়ে যাচ্ছে। যদি আমি এখানে ব্লু দিই তাহলে এবার ব্লু হয়ে যাবে, মানে রেড আর ব্লু মিলিয়ে একটা কালার তৈরি করে দেবে। কই, না না না, এখানে আপনার ব্লুটা দিলে, শুধু ব্লুটা দিলে ব্লু আসবে, বুঝলে? অল্প করে দেবেন, কালার বেশি দেয়া দেয়া যায় না, অল্প অল্প করে দিতে হয়, মানে একেবারে হালকা। এরপরে আপনারা এই যে চুলটা ধরবেন, এখানে এই যে কুইক সিলেকশনে গিয়ে এবারে কার্ভসটা কেটে দেবেন। কার্ভসটা কেটে দেওয়ার পরে এখানে দেখবেন নতুন একটা লেয়ার তৈরি হয়েছে। এখন এই ব্যাকগ্রাউন্ডে আবার চলে আসতে হবে, আপনার ব্যাকগ্রাউন্ডে চলে আসার পরে এবার চুলটা ধরতে হবে এখানে। এই যে চুলের আমার যতটুকু অংশ ততটুকু ধরলাম, ধরার পরে দেখেন আমার এই যে ফেসের, ফেসের একটা অংশ নিয়ে নিচ্ছে। এখন ফেসের একটা অংশ আমার এখানে মাইনাস দিয়ে ডিলিট করে দিতে হবে। এই যে মাইনাস, মাইনাস দিয়ে, মাইনাস দিয়ে ডিলিট করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কুইক সিলেকশনে যে,
এখন এটা ধরার পরে আবারও আমার যাইতে হবে অ্যাডজাস্টমেন্টে থেকে কার্ভস। এই যে অ্যাডজাস্টমেন্টে থেকে কার্ভসে যাওয়ার পরে এখন চুলের কালারটা কালো দেব। এখন কালো দিতে চাইলে এখানে RGB যা আছে এই RGBটা আপনি কমাই দেবেন, দেখবেন সাদা হয়ে যাচ্ছে, আবার RGBটা আর একটু কমাই দেবেন, দেখবেন যে কালো হয়ে যাচ্ছে অনেকটা। তো আমি অল্প কালো রাখবো, বেশি কালো রাখবো না, অল্প এতটুকু কালো রাখবো। রাখার পরে এটা কেটে দিলাম। দেওয়ার পরে এখন চুলেরটা কাজ শেষ, এখন আমার ফেসের কাজটা করতে হবে। এখন ফেসের কাজটার জন্য আমরা ফেসটা এবার ধরবো। ওটা ওয়ালটার চাপ দিয়ে কেটে দেন যতটুকু বেশি বাড়তি হয়ে যাচ্ছে। এখন আমি দেখেন ফেসটা ধরেছি, ফেসটা ধরার পরে এই যে কার্ভসে যাবেন, কার্ভসে যাওয়ার পরে এখন ফেসের কালার কি হয়, ফেসের কালার একটু কমলা অথবা লাল টাইপের হয় না। তো এখানে আমি 8GB থেকে রেডটা সিলেক্ট করব। রেডটা সিলেক্ট করার পরে এটা হালকা একটু বাড়াই দেবো, হালকা একেবারে অল্প। এখন হালকা একটু রেড মতো হয়েছে। এখন আমার ঠোঁটে দেখেন একটা লিপস্টিক আছে, এর কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই, এর কালারটা যদি আমি লাল দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার এই কুইক সিলেকশন দিয়ে এর ঠোঁটটা আবার ধরতে হবে। এখন ঠোঁটটা আবার ধরার জন্য এখানে আমার আবার ব্যাকগ্রাউন্ডে আসতে হবে সেম লেয়ার থেকে। আসার পরে এখানে যে ঠোঁটটা আমি ধরবো, দেখেন ঠোঁটটা নিয়ে এনেছে। এরপরে এই ঠোঁটের কালারটা কি দিব, লাল। এখন আবারও সেম আমার অ্যাডজাস্টমেন্টে যাইতে হবে, অ্যাডজাস্টমেন্টে থেকে এখানে কার্ভসে যাওয়ার পরে এখন লিপস্টিকটার কালার আপনি কি দেবেন, লাল দিলাম। লাল দেওয়ার পরে জাস্ট আমি এটা একটু হালকা বাড়াই দিব। বাড়াই দিলে দেখেন টোটাল লিপস্টিকটা আমার এখানে অ্যাড হয়ে গেছে। কুইক সিলেকশন দিয়ে সিলেকশন করেন ঠোঁটটা। ওই এখন দেখেন এইটারে ফাইল থেকে আপনার সেভ ফর ওয়েব দেবেন। সেভ ফর ওয়েব দেওয়ার পরে এটা আপনার একটা ফাইলে সেভ দেবেন। এখানে যে সেভ, সেভ থেকে এখানে আমাদের ডেস্কটপের উপরে আমি এটা সেভ দিলাম। সেভ ফর ওয়েব থেকে সেভ দিলাম। এখন দেখেন এই যে হলো আমার ছবিটা। এখন এই ছবিটা যদি আমি আর একটু ক্লিয়ার করতে চাই, তাহলে সেক্ষেত্রে সাপোজ এটা আপনার একটা ক্লায়েন্টের ছবি। এখন ওই ক্লায়েন্টের কাছে যদি আবার একটুখানি দিতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনার ছবিটা আর একটু রিটাচিং করতে হবে। এখন রিটাচিং এর জন্য এখানে আপনার সফটওয়্যার ব্যবহার করলে হবে না, এখানে আপনার একটা AI ব্যবহার করতে হবে। যেরকম এখানে একটা আছে ফটো রিস্টোর বলে সার্চ দেবেন। এই যে ফটো রিস্টোর, এখানে দেখেন একটা পিক্সার্টের একটা AI আছে। এই এআইটা ভালো, আমিও ইউজ করি এটা। এখন এটার ব্রাউজ ফাইল, এই যে ব্রাউজ ফাইলটা দিয়ে এখন আপনার যে ছবিটা একটু আগে করলেন, যেটা করলেন সেটা এখানে দিয়ে, এই যে এই ছবিটা আমি একটু আগে করেছি ডেস্কটপে সেভ দিয়েছি, তাহলে এইটা আমি এখানে ওপেন দিব। দেওয়ার পরে অল্প কিছু সময় টাইম নেবে। টাইম নিয়ে আপনার একটা ক্লিয়ার ছবি দিবে। এই দেখেন, এবার ছবিটা দেখেন, এই ছবি ছিল, এই হয়েছে। এবার এটা আপনি যদি ডাউনলোড দেন, ডাউনলোড দেওয়ার পরে এখানে লো, তারপরে এখানে ডাউনলোড। এখন দেখেন এই ছবিটা যখন আমি এর পাশে নিয়ে আসবো, তখন দেখেন এই হলো আমাদের সেই ছবিটা। এটা মনে আছে না একেবারে অরিজিনাল ছবি?
এখন মূলত এই ছবিটা আমি ক্লায়েন্টের কাছে দিব। এটা ক্রোমে যাওয়ার পরে এখানে পিক্সার্টের একটা এআই আছে সুন্দর, এই এআইটা আমিও ব্যবহার করি, যে ফটো রিস্টোরেশন। কিন্তু এটাই কিন্তু আবার যদি আপনি এই পিক্সার্টের থেকে এই সরি ফটোশপের থেকে এইরকম একটা ইয়ে না দিতেন, ফাইভ না দিতেন, তাহলে কিন্তু ওই এআই যতই এআই হোক না কেন ও নিতে পারবে না, কমপ্লিট করতে পারবে না। হ্যাঁ, কিছুটা ওর ইয়ে দিতে হবে, নাহলে ও পারবে না, বুঝলেন? তো এটা হলো পিক্সার্টের একটা এআই। এটা আপনি সার্চ দেন, এখানে আপনার নেটে সার্চ দিলে পেয়ে যাবেন ফটো রিস্টোরেশন। এটা আমি ইউজ করি, অনেকদিন থেকে ইউজ করি, এটা ভালো একটা এআই। এই দেখেন আমার ছবিটা ছিল এই, আর তারও আগে ছবিটা কি ছিল এই যে। তাহলে এই হলো আমাদের 3টে ফাইল, দেখেন। কানেকশনটা লাগাই দেন, হ্যাঁ, একটু সাবধানে, সব করবে কিন্তু।